প্রিয় দিনী ভাই ও বোন, রাতারাতি যদি ধনী হতে চান, আপনি যদি চান যে আপনি ধনী হবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে ধন দৌলতের দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনার ভাগ্যটা খুলে যাবে যদি আপনি আল্লাহ পাকের এই 3টি শ্রেষ্ঠ নাম 7 বার করে আপনি যদি পাঠ করেন, যে কোনো সময় যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সে সৌভাগ্য নসিব করবেন। মহান মালিক আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে পরিবার, যে সমাজ, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করবে, ভয় করে করে আমি আল্লাহর এই 3টি নাম যারা পড়বে, আমি আল্লাহর জিকির যারা করবে, ইবাদত যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কি দিব। কোরআনের আয়াত শুনেন, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। আল্লাহু আকবার। সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ তাআলা আপনার তাকদীর পরিবর্তন করে দিবেন, ধনী বানায়া দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও। নবীজিকে আল্লাহ পাক ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। এই 3টি নাম, আল্লাহর অনেকগুলা কিন্তু নাম আছে, 99টি আল্লাহর নাম আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন, বাকি রইল 1000 নাম। সেখান থেকে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি খাস আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর বাকি 99টি নাম আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়ে দিলেন আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ পাক সে কথাই কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ধরে তোমরা আমি আল্লাহকে ডাকো। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারেরা, তোমরা আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি পরিমাণে করো, সকাল সন্ধ্যায় করো। এই জিকির করলে কি হবে? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ উত্তর দেন, জবাব দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আপনি যদি ধনী হতে চান, রাতারাতি অল্প সময়ে যদি ধনী হতে চান, আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কৃষিকাজ করেন, যা করেন সেই কাজের মধ্যে বরকত হবে আল্লাহ পাকের এই তিনটি নাম যদি পড়তে পারেন। আপনার ভাগ্য পরিবর্তন হবে, আস্তে আস্তে আপনি ধনী হয়ে যাবেন, সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন। এই আমলটি আপনি এশারের নামাজের পরে করার জন্য চেষ্টা করবেন, কারণ এশারের পরে মানুষ খাওয়া দাওয়ার পরে ফ্রি থাকে, নারী বলেন পুরুষ বলেন সবাই ফ্রি থাকে। তখন আপনি মনোযোগ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটি খুব মনোযোগ দিয়ে করতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করা লাগবে। ওযুটা হতে হবে নবীর তরিকায়। নবীজি ওযু করার শুরুতে পড়ে নিতেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন। নবীর তরিকায় ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ পাক ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর কাছে নবীজি শাফায়াত করবেন, সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকায়া, অর্থাৎ উপরের দিকে তাকায়া পশ্চিম দিকে ফিরে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দার জন্য জান্নাতের সবগুলা দরজা খুলে দাও। আমার বান্দা জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে একটা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। সর্বপ্রথম 7 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার দুরূদ, 7 বার, কতবার? 7 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহ পাকের এই 3টি নাম, প্রত্যেকটি নাম 7 বার করে পাঠ করবেন। 1 নম্বরে আল্লাহ পাকের যে নাম পড়বেন, এই নাম পড়লে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতে যত গুনাহ করেছেন, রাতে দিনে বড় ছোট, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন, মনে মনে খাঁটি তওবা করে যদি আল্লাহ পাকের এই নামটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 1 নাম্বার যে নামটি, সেটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া
গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 2 নাম্বার আল্লাহ পাকের যেই নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন, সকল হাজত পূরণ করবেন। আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন, বিপদ থেকে মুক্তির প্রয়োজন, রোগ থেকে মুক্তির প্রয়োজন, অভাব অনটন থেকে মুক্তির প্রয়োজন, দুঃখ কষ্টে জর্জরিত, এগুলো দূর হয়ে যাবে। এই নামটি 2 নাম্বার আল্লাহ পাকের নামটি 7 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটিও 7 বার পড়বেন। 3 নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক নেক সন্তান সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন, অঢেল ধন দৌলত দান করবেন। 3 নাম্বার আল্লাহ পাকের নামটি যদি পড়েন, 3 নাম্বার আল্লাহ পাকের নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুহাত তুলে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার মা বাবা পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, দরিদ্রতা অসচ্ছলতা রোগ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক সন্তান নেক হায়াত নেককার স্ত্রী পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 3টি নামের জিকির আমরা যেন করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।